জানেন, কখনো কখনো একটা ছোট্ট বাড়ি, একটা বিকেলের গন্ধ আর কয়েকটা পরিচিত মুখ মনে হয় পুরো শৈশবটাকেই ফিরিয়ে দিল। অনেক দিন পর দিদির বাড়িতে গিয়ে ঠিক এমনটাই অনুভব করলাম, বিশ্বাস করুন। এই গল্পটা শুনলে আপনিও নিজের শৈশবে ফিরে যাবেন। কাজের চাপ, ব্যস্ততা এসবের কারণে তেমন কোথাও বেরোনো হয় না, কিন্তু দিদির বাড়িতে ঢোকার সাথে সাথে যে মেলবন্ধন দেখলাম সেটা আজকাল বড়ই বিরল। দিদির ছেলে আর আমারটা দুজনের প্রায় একই বয়সী। আর মজার ব্যাপার হলো, ওর বাচ্চা আর আমার বাচ্চার বয়স এক, তাই মিত্রতার মাঝে মধ্যেই ছোটোখাটো দ্বন্দ্ব জমে ওঠে। সকালে দেখি দুজনে মিলে রং বেরঙের কাগজ নিয়ে বসে গেছে। কাগজ কেটে এমন সব মাস্টারপিস তৈরি করছিল যে দেখতে দেখতে আমিও আবার শিশু হয়ে গেলাম। ওদের কথা, ওদের আলাপ এতটাই সরল, এতটাই সুন্দর যে শুনলেই মনটা হালকা হয়ে যায়। এই হলো দিদির বাড়ির ছোট্ট অতিথি। খেতে বসলেই নরম গরম অ্যালার্ম বেজে ওঠে। সন্ধ্যার দিকে হঠাৎ দেখি দিদি বেসন আর চালের গুঁড়ো নিয়ে বসে পড়েছে। বুঝে গেলাম আজ কিছু না কিছু স্পেশাল হতে চলেছে। কিছুক্ষণ পরে গরম তেলে মুচমুচে চপ ভাজার গন্ধ, ঘরের কোণে ছড়িয়ে পড়া পিঠের গন্ধ, আর ঠিক সেই পুরনো দিনের মতো। সেই মুহূর্তে মনে পড়লো ছোটোবেলায় দিদির সাথে কাটানো কত সুন্দর সময়, সেই নিষ্পাপ দিনগুলো যেগুলো ফিরিয়ে আনা যায় না। এই একদিনে যেন অনেকগুলো বছর পেরিয়ে গেলাম। দিদির বাড়ির সেই হাসি, আড্ডা, রান্নার গন্ধ আমাকে আবার মনে করিয়ে দিল, জীবন যতই ব্যস্ত হোক, প্রিয় মানুষের কাছে ফিরে যাওয়ার মতো শান্তি আর কিছুই নেই। কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটি? তোমাদের পরিবারেও কি এমন স্মৃতিমাখা মুহূর্ত আছে? কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের গল্পে।